হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সেকেন্ড অর্ডার কি করে সলভ করতে হয়, সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটা কি করে করতে হয় সেটা একটুখানি দেখবো। তোমরা যদি ভিডিওটা লাস্ট অবধি দেখে থাকো তাহলে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কমপ্লিমেন্টারি ফাংশন সেটা কি করে বার করতে হয় সেটা পুরোটাই শিখবো। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মেইনলি দুটো পার্ট আছে, একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন আর একটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। এই পার্টিকুলার যে ইন্টিগ্রালটা আছে এটা বার করার অনেকগুলো মেথড আছে, যেরকম কি ডি অপারেটর আছে, মেথড অফ আনডিটারমাইন্ড কোফিসিয়েন্ট আছে, ভেরিয়েশন অফ প্যারামিটারস আছে। ঠিক আছে, সে যে মেথডটাই হোক না কেন তার ফার্স্ট জিনিসটা করতে হবে কমপ্লিমেন্টারি ফাংশন। কমপ্লিমেন্টারি ফাংশনটা কিন্তু প্রত্যেকটা মেথডেরই জন্য কমপ্লিমেন্টারি ফাংশনটা বার করাটা ম্যান্ডেটারি। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশনটা অবশ্যই শিখতে হবে। যে কোনো মেথডেরই কমপ্লিমেন্টারি ফাংশনটা কিন্তু সবকটা মেথডেরই সেম, তাহলে কমপ্লিমেন্টারি ফাংশনটা অবশ্যই শিখবো। তাহলে ভিডিওটা লাস্ট অবধি দেখো, তাহলে আশা করছি তোমাদের কমপ্লিমেন্টারি ফাংশন কী করে বার করতে হয় সেটা শিখে যাবে। আর পার্টিকুলার ইন্টিগ্রালগুলো বিভিন্ন যে ডি অপারেটর আনডিটারমাইন্ড কোফিসিয়েন্ট সেগুলো তোমরা এর পরের ভিডিওতে দেখে পেয়ে যাবে। ঠিক আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো থাকবে, তোমরা ভিডিওগুলো দেখলে তুমি ইজিলি পার্টিকুলার ইন্টিগ্রাল বা ডি অপারেটর মানে আনডিটারমাইন্ড কোফিসিয়েন্ট এগুলো তোমরা ইজিলি শিখে ফেলতে পারবে। তাহলে ফার্স্ট আজকে আমরা শিখবো কি কমপ্লিমেন্টারি ফাংশনটা কী করে বার করতে হয়। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশনটা বার করার জন্য দেখো আমার তিনটে টোটাল জিনিস আছে, তিনটে কেস আছে। সেই তিনটে কেস পুরো ডিটেলসে শিখিয়ে দেবো। তার আগে বলছি, যারা ভিডিওটা ফার্স্ট দেখছো বা চ্যানেলে প্রথম এসছো তারা আমার চ্যানেলটা একটু লাইক করো, শেয়ার করো, আর যদি পারো সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ারও করতে পারো। ঠিক আছে, দেখো কমপ্লিমেন্টারি ফাংশনের তিনটে কেস আছে। কেস ওয়ান, যদি এম এর ভ্যালু কি হয় আলফা আর বিটা হয়, মানে রিয়েল হয় কিন্তু আনইকুয়াল যদি হয় তাহলে কি হবে, তাহলে কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হবে, তাহলে কমপ্লিমেন্টারি ফাংশনটা হবে c1 ইন্টু টু দি পাওয়ার আলফা এক্স প্লাস c2 ইন্টু টু দি পাওয়ার বিটা এক্স। ঠিক আছে, তাহলে এটা একটা প্রবলেম দিয়ে করাচ্ছি। সাপোজ যদি একটা প্রবলেম থাকে d2y বাই dx স্কোয়ার প্লাস 6dy বাই dx মাইনাস 7y ইকুয়ালস টু সাইন এক্স, এটা যদি এটা সলভ করতে দেয়, তাহলে এটাকে যদি সলভ করতে দেয় তাহলে এইখানে ডান দিকে যাই থাকুক না কেন আমাকে সেটা বার করার জন্য তার অক্সিলারি ইকুয়েশনটা কি করতে হবে, এটাকে ইকুয়ালস টু জিরো ধরে নিতে হবে। তাহলে অক্সিলারি ইকুয়েশনটা কি হয়ে যাবে d2y dx স্কোয়ার প্লাস 6dy বাই dx মাইনাস 7y ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। এবার এটার একটা সলিউশন ধরে নিলাম y ইকুয়ালস টু e টু দি পাওয়ার mx, এটাকে আমরা বলতে একটা কি ট্রায়াল সলিউশন, বি ট্রায়াল সলিউশন অফ 1। এখানে sin x cos x tan x যাই থাকুক না কেন এটা বার করবো কি করে পার্টিকুলার ইন্টিগ্রাল দিয়ে, আর ইকুয়ালস টু জিরো দিয়ে যেটা বার করতে হবে সেটাকে কি হবে, সেটা হচ্ছে বেরোবে আমরা কি একটা কমপ্লিমেন্টারি ফাংশনটা বার করার জন্য আমরা সবসময় ডান দিকে ইকুয়ালস টু জিরো ধরে সেখান থেকে এম এর ভ্যালুগুলোকে বার করতে হবে। তাহলে যদি y ইকুয়ালস টু দি পাওয়ার mx হয় তাহলে dy বাই dx সমান কি হবে m ই টু দি পাওয়ার mx, d2y বাই dx স্কয়ার ইকুয়ালস টু কি হয়ে যাবে আর একটা m বেরোলো m স্কয়ার ই টু দি পাওয়ার mx। তাহলে এই 1টা ইমপ্লাই করছে কি m স্কয়ার ই টু দি পাওয়ার mx প্লাস 6 ইনটু m ই টু দি পাওয়ার mx মাইনাস 7 ইনটু ই টু দি পাওয়ার mx ইকুয়ালস টু 0। ই টু দি পাওয়ার mx টাকে যদি আমি কমন নিই তাহলে দাঁড়াচ্ছে কি m স্কয়ার প্লাস 6m মাইনাস 7 ইকুয়ালস টু 0। ই টু দি পাওয়ার mx কখনো 0 নয়, নট ইকুয়ালস টু 0, তাহলে m স্কয়ার প্লাস 6m মাইনাস 7 এটা ইকুয়ালস টু 0 হয়ে গেল। তাহলে এখান থেকে m এর ভ্যালু আমরা কি পাবো -7 আর 1 পাবো। ঠিক আছে, এটা মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে, m প্লাস 7 ইনটু m মাইনাস 1 ইকুয়ালস টু 0, সেখান থেকে m এর ভ্যালু বেরোচ্ছে কি -7 আর 1। তাহলে এই দুটো ভ্যালু কি হচ্ছে রিয়েল বেরোচ্ছে কিন্তু আনইকুয়াল বেরোচ্ছে। তাহলে এখানে ফর্মুলাটা লেখা আছে কমপ্লিমেন্টারি ফাংশনের ফর্মুলাটা কি, তাহলে কমপ্লিমেন্টারি ফাংশনটাকে আমরা yc দিয়ে ডিনোট করি, c ফর কমপ্লিমেন্টারি ফাংশন। তাহলে yc ইকুয়ালস টু কি হবে c1 ইনটু টু দি পাওয়ার আলফা x, মানে হবে c1 ইনটু টু দি পাওয়ার আলফা, আলফার ভ্যালু -7 বা 1 যা কিছু নিতে পারি, যদি -7x হয় প্লাস c2 ইনটু ই টু দি পাওয়ার বিটা x, বিটার ভ্যালু কত 1, তাহলে c2 ইনটু ই টু দি পাওয়ার x। তাহলে এটা হচ্ছে আমার কেস 1, যদি রিয়েল হয় আর আনইকুয়াল হয় তাহলে তার কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হয় সেটা আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, এবার আমরা আসছি কেস 2 তে। কেস 2 তে কি বলছে
যদি রিয়েল হয় আর ইকুয়াল হয়, মানে মানে এম এর ভ্যালুটা কি হবে, আলফা আর আলফা যদি হয়, তাহলে কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হবে, তার ফর্মুলাটা হচ্ছে yc ইকুয়ালস টু হবে c1 প্লাস c2x ইন্টু ই টু দি পাওয়ার আলফা এক্স। কি বললাম, c1 প্লাস c2x ইন্টু ই টু দি পাওয়ার আলফা এক্স। সাপোজ একটা প্রবলেম নিচ্ছি, d2y by dx স্কোয়ার প্লাস 4dy by dx প্লাস 4y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার x। ঠিক আছে, তাহলে একই জিনিস আমি ওটা লিখছি না, y equals to the power mx be a trial solution of the reduced equation of 1, then the auxiliary equations becomes auxiliary equations কি হবে, ডাইরেক্ট যদি করতে চাও ডাইরেক্ট বসিয়ে দাও, auxiliary equationটা হবে m স্কয়ার প্লাস 4m প্লাস 4 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে পরিষ্কারই বুঝতে পারছি, কারণ d2y dx স্কয়ারটা m স্কয়ার হচ্ছে, dy dx টা m হচ্ছে আর y টা জাস্ট 1 হবে। ঠিক আছে, তাহলে এখানটা আর এখানটা ইকুয়ালস টু ই টু দি পাওয়ার x আছে, এটা যে পার্টিকুলার ইন্টিগ্রাল যেটা দিয়ে আমি করাচ্ছি না, কমপ্লিমেন্টারি ফাংশনের জন্য খালি ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, যদি m স্কয়ার, এটাকে পরিষ্কার বুঝতে পারছি, এটা m প্লাস 2 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0, তাহলে m এর ভ্যালু কি বের হচ্ছে -2 আর -2, m এর দুটো ভ্যালু বের হচ্ছে কি m প্লাস 2 তার হোল স্কয়ার মানে কি দুটো m প্লাস 2 ইকুয়ালস টু 0, তাহলে m এর ভ্যালু -2 আর -2, তাহলে m এর দুটো ভ্যালু বের হচ্ছে -2 -2। তাহলে এখানে কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হবে, yc ইকুয়ালস টু হবে c1 প্লাস c2x ইনটু ই টু দি পাওয়ার আলফা x ছিল, এখানে একটাই ভ্যালু আলফা, মানে আলফার জায়গায় কি হবে -2x। ঠিক আছে, ক্লিয়ার। এবার আমি কেস 3 তে আসছি। কেস 3 তে কি, যদি কি হয় m এর ভ্যালু কি হয় কমপ্লেক্স নাম্বার হয়, মানে তাহলে কি হবে m এর ভ্যালুটা যদি কি হয়ে যায় আলফা প্লাস মাইনাস আই বিটা হয়, মানে একটা কমপ্লেক্স নাম্বারের আকারে যদি থাকে, তখন কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হবে সেটা, তখন কমপ্লিমেন্টারি ফাংশনটা হয় y ইকুয়ালস টু কি হয় ই টু দি পাওয়ার আলফা এক্স ইনটু কি হয় c1 cos বিটা এক্স প্লাস c2 sin বিটা এক্স। কি বললাম, y ইকুয়ালস টু কি হয়ে যাবে ই টু দি পাওয়ার আলফা ইনটু c1 cos বিটা এক্স প্লাস c2 sin বিটা এক্স। এই প্রুফটা এর একটা প্রবলেম করাচ্ছি। সাপোজ যদি এরকম হয় d2y by dx স্কয়ার প্লাস dy by dx minus 2y equals to e to the power x into sin x, যদি এরকম একটা প্রবলেম হয় 3 নম্বর প্রবলেম, তাহলে এর অক্সিলারি ইকুয়েশনটা কি হবে, মানে y equals to e to the power mx টা ধরে নিচ্ছে একটা ট্রায়াল সলিউশন অফ দ্য রিডিউসড ইকুয়েশন, রিডিউসড ইকুয়েশন মানে এটা ইকুয়ালস টু 0 হয়ে গেল, তাহলে অক্সিলারি ইকুয়েশনটা কি হয়ে গেল d2y dx স্কয়ার এর জায়গায় m স্কয়ার, dy dx এর জায়গায় m minus 2 equals to 0। এটাতে হয়ে যাবে যদি আমি এটা নিয়ে নিই -4y নিয়ে নিচ্ছি, এটা তো রিয়েল ভ্যালু বের হচ্ছে, যাই -4 যদি নিয়ে নিই, তাহলে এখান থেকে আমি যদি সলভ করি তাহলে কি বের হচ্ছে, এর ভ্যালু হচ্ছে -b মানে -1, এটা কোয়াড্রেটিক ফর্মুলা দিয়ে হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর যাচ্ছে না, প্লাস মানে √ b স্কয়ার মানে 1 স্কয়ার -4 ইনটু এটা +4y নিচ্ছি, আরো রিয়েল ভ্যালু হচ্ছে, তাহলে -b প্লাস মানে √ b স্কয়ার মানে 1 স্কয়ার -4ab 4 ইনটু 1 ইনটু 4 বাই 2a। ঠিক আছে, এটা কি কোয়াড্রেটিক ফর্মুলা ইউজ করলাম, -b প্লাস মানে √ b স্কয়ার -4ac বাই 2a, abc এটা a হচ্ছে 1, b ও 1 আর c টা হচ্ছে 4, যেটাকে শ্রীধর যে ফর্মুলা বলা হয় থাকে। তাহলে এর ভ্যালু কি বের হচ্ছে -1 প্লাস মাইনাস √ 1 16 বাই 2, তাহলে m এর ভ্যালু কি বের হচ্ছে -1 প্লাস মাইনাস √ 15i বাই 2। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি এই দুটো ভ্যালু বের হচ্ছে, কি কি বের হবে -1/2 প্লাস মাইনাস √ 15/2i, মানে -1/2 প্লাস √15/2i আর এটা -1/2 মাইনাস √ 15/2i। ঠিক আছে, তার মানে আমাকে কি ফরম্যাটে এলো, এটা কমপ্লেক্স নাম্বার এলো, আলফা প্লাস মাইনাস আই বিটা ফরম্যাটে চলে যেত, তাহলে এর কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হবে y ইকুয়ালস টু কি ছিল ই টু দি পাওয়ার আলফা এক্স, এখানে আলফার ভ্যালু কত -1/2, তাহলে ই টু দি পাওয়ার -12x, তারপরে কি হবে c1 cos বিটা x, c1 cos বিটা, বিটার জায়গায় কি হবে
রুট 15/2x প্লাস c2 কি হবে সাইন বিটা এক্স, বিটার ভ্যালু কত রুট 15/2x। ঠিক আছে, এটা হয়ে গেল তার কমপ্লিমেন্টারি ফাংশনস। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারলে। এই কমপ্লিমেন্টারি ফাংশন মানে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনস ম্যাথ অনার্সের থেকে শুরু করে ম্যাথ ইঞ্জিনিয়ারিং ম্যাথসও খুব ইম্পর্টেন্ট আছে, ইঞ্জিনিয়ারিং ম্যাথসের সেকেন্ড সেমে আছে। তাহলে তোমরা যারা ক্লাস করতে চাও ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স বা ম্যাথ অনার্সের, তারা ডিসক্রিপশন বক্সে আমার অ্যাপের লিঙ্ক অথবা কোর্সের লিঙ্কও দেওয়া আছে। যদি কেউ ক্লাস করতে চাও তাহলে তোমরা কোর্সে ঢুকে এনরোল করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে যদি অনলাইন অফলাইন ক্লাস করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে ঢুকেও তোমরা ক্লাস করতে পারবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করো ভিডিওটাকে, আর শেয়ারও করো যাতে তোমার বন্ধুরাও জিনিসটা ভালোভাবে বুঝতে পারে। থ্যাংক ইউ।